হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 3টে, এখনও আমাদের লাঞ্চ হয়নি। আজকে এই সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর অভিধানের লাঞ্চ হয়ে গেছে। অভিধানকে আমি একটুখানি ছাদে নিয়ে আসলাম, কারণ ওর আজকে সকালে বেরোনো হয়নি। আমি চেষ্টা করি একটুখানি ছুটির দিনগুলোতে একটুখানি যাতে ও মাঠে দৌড়াক, কারণ সারা সপ্তাহটা পুরোটাই হোলি হে পুরোটাই ঘরে বন্দি বলতে পারো। আর বিকালের দিকে আমার পক্ষে সম্ভব হয় না, টায়ার্ড হয়ে পড়ি, দুনিয়া কাজ থাকে, এই করতে গিয়ে আর হয়ে ওঠে না, ওকে নিয়ে যাওয়া যায় না। চেষ্টা করি শনি রোববারটাকে একটুখানি ওর জন্য ওকে একটুখানি মাঠে নিয়ে যাওয়া কি পার্কে নিয়ে যাওয়া। তো সকালের দিক দিয়ে আজকে হয়নি, ওর বাবা টাইম পায়নি। আর তাই জন্য আমি খেয়ে দিয়ে বললাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি ওকে একটুখানি ছাদে নিয়ে আসলাম যে একটু অন্তত দৌড়াদৌড়ি করুক, তারপরে নিচে যাব। ওর বাবা একটু কাজে বেরিয়েছিল, চলে এসছে, স্নান করতে গেছে এখন। তাই এই জাস্ট আমরা আর একটুখানি থাকবো, তাই তো অভিধান? হোলি হে করবো। চামচে কি আছে দেখো, কি আছে দেখি। হোলি, ওটা চামচ? হ্যাঁ, চামচের মধ্যে হোলি গাছটা নিয়ে যেতে আর এইখানটা রেখে গেল, হনুমান আসলে ফেলে দেবে এখান থেকে। হ্যাঁ থাক, যাওয়ার সময় নিয়ে যাও। মামা আর কতক্ষণ থাকবি? চ কি করছিস? চল চল, খিদে পেয়ে গেছে আমার। পাইনি? তোমার খিদে পাবে কি করে? খেয়েই আসলে। ফ্রেন্ডস, এখন বাজে 3:45। আমরা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। আমার লাঞ্চ হলো, টুম্পা একটু পরে লাঞ্চ করে উঠলো। আর এদিকে আমাদের এক্সস্ট ফ্যানটা খারাপ হয়ে গেছে বাথরুমে। মানে মেন হচ্ছে যে ফ্যানটা, মানে পাখার যে ব্লেডটা, ওটা বাইরের দিক দিয়ে উড়ে বেরিয়ে গেছে। ওটা অনেকদিন হয়ে গেছে, লাগানো হয়ে উঠছিল না। তা আজকে ওটা নেক্সট চেঞ্জ করে আরেকটা ইনস্টল করবো বলে নিয়ে এসেছি। এই যে এই ফ্যানটা নিয়ে এসেছি, রিমি। আর এটা লাগানোর জন্য, ফ্যানটাকে ইনস্টল করার জন্য মিস্ত্রিও এসেছিল। মিস্ত্রি এসে আমি বারবার বলে এলাম যে ওইখানে ফ্যানটা লাগাতে গেলে একটা ল্যাডার লাগবে, আপনি অবশ্যই একটা ল্যাডার আনবেন। উনি ল্যাডার না নিয়ে এসেই চলে এসছে। এসে বলছে যে আমি ল্যাডার তো আনিনি। ল্যাডার না হলে ওখানে লাগানোর অসুবিধা আছে, উঠতে হবে অনেকটা হাইট। তাও আবার গেল। আর এই যে আমাদের ফ্যান, এটা এখন ইনস্টল হবে। আর প্ল্যান আছে যদি টুম্পাকে নিয়ে আজকে আবার একটু গাড়ি চালানো শিখতে পারে, নিয়ে যাব। অনেকদিন ধরে বলছি চলো চলো চলো, যাচ্ছে না। দেখি আজকে যদি যায়। আর ওর সময় হয়ে উঠছে না। টুম্পার রেগুলার কাজ শুরু হয়ে গেছে। ছেলে আজকে ঘুমায়নি দুপুরবেলায়, ও এখন টিভি দেখছে আর নিজের মতন খেলছে। ডাইনোসরাস কিনে দিয়েছিলাম, ডাইনোসরাসে বেবি ডাইনোসরাসটা পার্ট করে খুলে দিয়েছে। এখন ও সেইগুলো নিয়ে নতুন এক্সপেরিমেন্ট করছে। কি হচ্ছে এটা? ঘষে না, ওটা ঘষে না, রং করছো? আচ্ছা, তো চলো আবার আমরা টেস্ট করে গাড়ি নিয়ে বেরোবো, তাই তো? ট্রেনিং সেন্টারে যাবো, মামাম গাড়ি চালাবে। তো চলো এখন একটু টিভি দেখি, ব্লগ চ্যানেলগুলো একটু দেখি। তো আমরা অলরেডি পৌঁছে গেছি কল্যাণী ট্রেনিং সেন্টারে। টুম্পা তো ভয় পাচ্ছে, তাও দেখা যাক ও চালাতে পারে কিনা। পারবে তো? সে একটু ভয়ের জন্য তুমি আসতে চাইছেন, ছেলে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে অভিধান ঘুমিয়ে পড়েছে। চলো দেখা যাক।
চলো। স্টার্টটা তো বন্ধ করনি। বন্ধ করে দাঁড়াও, এটা পিছনে রাখো। কি কি আমি পিছনে এই সামনে রেখেছি, এই যে সামনে রেখেছি, সামনে সামনে। এনো এনো এনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জয় মা। স্টার্ট থেকেই শুরু করো। ভুলে গেছি ওটা তুমি আগে এটা বন্ধ? হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ ওটা বন্ধ করে দাও, লাইটটা অফ করে দাও। লাইট অফ হয়ে গেল, এবার লাইটটা জ্বালিয়ে আগে স্টার্ট দাও। এইদিকে দাও, আমি ভুলে গেছি। এই বা কিছু পাটা না করতে হবে না এখন, আগে একদম স্টার্ট দাও। ওটা বাবাটা দাও, ক্লাচে পা দেবো। চেপে দাও, হ্যাঁ ক্লাচে পা দাও, এবার দাও ওটা স্টার্ট। স্টার্ট দিলে চলবে না তো? না, গাড়ি স্টার্ট ক্লাচ হয়ে ছেড়ে গেছে। দেবো, ক্লাচ ছেড়ে দেবো এবার ক্লাচটা ছেড়ে দাও পুরোপুরি। হুম। আর এখানে এক্সেলারেটর এই পাশটা না, পরে আমি দেখিয়ে দিচ্ছি। ক্লাচটা পুরো ছেড়ে দেবো। পুরো ছেড়ে দাও, এখন তো গিয়ারে পড়েনি গাড়ি। আচ্ছা এবার স্টার্ট হওয়ার সময় তোমাকে হ্যান্ড ব্রেকটা নামিয়ে নিতে হবে। হ্যান্ড ব্রেকটা নামাও, ঠিক আছে, নামিয়ে নাও। বন্ধ করো। টুম্পা এখন মোটামুটি অনেকটাই চালাতে শিখে গেছে, আরে না, অনেকটা কোথায় যাবে, ভালোই চালাচ্ছে। ফাঁকা জায়গা তো ওরকমই হয়, ঠিক আছে। রাস্তায় যখন উঠবো তখনই আমার হয়ে যাবে। সামনে আমাকে দেখো, যে অভিধান, এই তো, এই তো দেখো। এইটা দেখো। বাদিকেই যাচ্ছে। এই সিগন্যাল দিয়ে, এতক্ষণ সিগন্যাল ছাড়া চালাচ্ছিল, এখন সিগন্যাল দিয়ে চালাচ্ছে। এই যে সিগন্যাল, বাঁ দিকে টার্ন নিচ্ছে, বাঁ দিকে এখন সিগন্যালটা শিখিয়ে দিলাম কিভাবে বাঁ দিকে গেলে বাঁ দিকে, ডান দিকে গেলে ডান দিকে সিগন্যাল দিয়ে যেতে হবে। ভালোই চালাচ্ছে আজকে, আগের দিনের তুলনায় আজকেরটা অনেকটাই বেটার সাহস হয়েছে। বেড়েছে কিন্তু। সাহস একটু বেড়েছে, স্পিড একটু বেড়েছে। এখনো সেকেন্ড গিয়ারে চালাচ্ছে, যে সেকেন্ড গিয়ারে চালাচ্ছে, ভালোই চালাচ্ছে। না, রোজ প্র্যাকটিস না করলে হবে না তো। রোজ যদি প্র্যাকটিস করতে পারতাম। বাবা, হ্যাঁ, রোজ সেই আমার কবে কোন ফার্স্ট জানুয়ারিতে করেছিলাম। অভিধান মামা আমার রায়চানা থেকে বলে ঘুম থেকেই উঠে গেল। এবার ডান দিকে যাবো, তারপরে ছুটি আছে আমার। হ্যাঁ আচ্ছা, গাড়িটাকে কিভাবে দাঁড় করাবে সেটা দেখবো আমি। না, আমার ভুলে গেছি আমি, সত্যি তো। না না, ওই যে এই বাঁদিকে পাটা দিয়ে ক্লাচটাকে চিপে দেবে। আমি ঘুরাই, এখনই বলো না, সব খুলিয়ে যাচ্ছে আমার। এবার বলো, সোজা করে। এবারে সোজা করে নিলে, এবার হচ্ছে ক্লাচটাকে দাও একদম পুরো দিয়ে দাও, পুরো পুরো। অ্যাক্সেলারেটর থাকবে? হ্যাঁ পুরো দাও, অ্যাক্সিলারেটর ছেড়ে দাও। আর এইখানে এই এটাকে মাঝখানে নিয়ে কি আসো, করে নিয়ে আসবো? নিয়ে যাও, ওটা টানো, মাঝে চলে যাবে, মাঝে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে গেছি। হ্যাঁ ব্রেক? ব্যাস, এবার আস্তে আস্তে ব্রেক দাও। ওকে ধরে থাকো। অ্যাক্সেলারেটর ছেড়ে দাও, এই ক্লাচ ছেড়ে দাও। ক্লাচ ছেড়ে দাও, সব ছেড়ে দাও। গাড়ি দাঁড়িয়ে গেছে, এবার সুইচ অফ করো। ব্রেক ছেড়ে দাও, ব্রেক। সব ছেড়ে দাও। বাবা কি এবার গাড়ি দাঁড়িয়ে গেছে, এবার সুইচ অফ করো। সুইচ অফ, লাইট অফ। লাইট, এবার লাইট অফ করে দাও। নমস্কার। বলুন, আপনি কিছু বলুন। বাবা, আমি মেনলি কিন্তু আমার জন্যই দেরি হয়েছে। মানে আমি একটু চাইছিলাম না আসতে, ভয় লাগছিল আমার। আর তারপরেও আমার থেকেও বেশি দেরি হয়েছে। ওই ল্যাডার নিয়ে আসেনি মিস্ত্রি, তাই জন্যই দেরিটা মেনলি হয়েছে ওনাদের জন্য। প্লাস ভিডিও আপলোড হচ্ছিল সেটা, প্লাস আমার মনের মধ্যে একটা ভয় ভয় ছিল, সেই জন্য মানে যত জোর করেই নিয়ে এসেছি আমি আজকে। হ্যাঁ তা ঠিক, জোর করে নিয়ে আসছে আমার। চলো এবার চা ফা খেয়ে আবার ছুটি ভাই, আমি এবার বেরোই। কোথায়? সব ভুলে এটা গেছে। বন্ধ হয়ে গেছে তো নাকি? হ্যাঁ, কি জ্বলছে এটা? সামনের লাইট, লাইট অফ করে দিলাম। ও সুইচ অফ অন করা ও আছে। আচ্ছা আচ্ছা, আসছি। হ্যাঁ চলো টাটা বাই বাই। বাবা, এই জায়গাটা আমার জন্য আরো রোগা হতে হবে। হ্যাঁ, ওরা তো বেশি করে খেতে হবে। বেশি করে খেতে হবে বাবু। তো আজকের মতন আমার লার্নিং শেষ। চলো এবার যাওয়া যাক। বলো এটা এবার অভিধানের বাবার ডিউটি। আমার তো ডিউটি না, আমার কি রাত খুলছে না কেন? যখন বাবা হয়ে যাবে তখন আমি করবো। ও আমি লক কর। মামা বাইরে বেরিও না, ঠান্ডা আছে।
ও এখন একটা রাউন্ড দিয়ে বেরোবে। আগে কিন্তু আমি এই রোডটা দিয়ে চালাতাম। দেখো খুব বেশি যে হাইফাই কথা বলছি তা না, মানে এই মানে হাইফাই বলতে কি মানে আহামরি কথা আর কি, যে এই রাস্তা দিয়ে চালানো এমন কি ব্যাপার সেটা না, মানে রাস্তা তো যাই বলো, ওটা তো একটা ওপেন ফিল্ড, আমি চালালাম ঠিক আছে, কিন্তু এটা যেহেতু একটা রাস্তা, সেটাও কিন্তু একটা টিচিং এর মধ্যে মানে লার্নিং এর মধ্যেই, মানে রাস্তা দিয়ে চালানোটা। এই রাস্তা দিয়ে আমি আগে চালাতাম, মানে অনেকদিন আগেকার কথাই বলছি, ছেলে হওয়ার পর হ্যাঁ। তো তারপরে তো যাই হোক অনেক বছর প্র্যাকটিস নেই বলে ভুলে যাচ্ছি আর কি, ভুলে গেছি। আর আবার প্র্যাকটিসের অভাবেই মেনলি আমার হয় না। আর মেইন যেটা মানে একদম মোক্ষম যে কারণ, সেটা হচ্ছে আমার ভয়। আমার প্রচন্ড ভয়, জানি না কেন। কেন ভয় এত ভয়? যাতে সব লোক আসবে তারপর চালাতে। সেই তো, লোক আসলে তবে না চালাতে হবে। তো এখন আমরা খাচ্ছি সিঙ্গারা। চলে এসছি আবার বি ব্লকে 2 নম্বর বাজারে। এখানটাই রাখো, এটার উপরে রাখো, ঠিক আছে? হ্যাঁ ওখানেই রেখে দাও। হ্যাঁ বেশ ভালোই পেলাম। ভালো ছিল, মিষ্টি, কিন্তু আজকে যে লেবুটা সেটা কিন্তু টক ছিল। না এটা হেভি মিষ্টি, খেয়ে নিলাম। আর ইয়ে নিলাম কলা। হ্যাঁ কলা তো। চলো বসো বসো, এদিকে ঘুরে বসো। তো আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এখন বাজে 12:15, আর এদিকে আমাদের ব্লগ চলছে, মানে আজকে যেই ব্লগটা পোস্ট হয়েছে সেটা চলছে, মানে একটু চেক করছিলাম। আর এরপরে কয়েকটা ভিডিওস একটু দেখবো, বা একটু নিউজ দেখবো, কি মুভি বেরিয়েছে সেই সব একটু দেখবো। দেখার পরে শুয়ে পড়বো, ম্যাক্সিমাম 12:15, তার বেশি দেরি করব না, কারণ ওখানে শুয়েও তো আর মোবাইলটা একটু ঘাটবো। তো যাই হোক, আর কারণ সকালে উঠতে হবে, ছেলের স্কুল, আমার স্কুল, আমাকে তারও আগে যেতে হবে, ছেলের আগে, আর ওরও অফিস রয়েছে, অফিস দেরি করে হলেও কিন্তু উঠতে তো হবে সকলকে, সকাল সকাল। আর তাই জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি লেন্দি করব না, ভিডিওটা আজকে ছোটই রেখেছি। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। সাবস্ক্রাইব অবশ্যই করো, কমেন্টও করো, লাইক অবশ্যই করো। তো চলো, গুড নাইট।